সুপ্রভাত বন্ধুরা, সুমিস ডেইলি লাইফ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো। আর আমিও কিন্তু বেশ চলে যাচ্ছে বলাটা ভুল হচ্ছে আজকেও, কারণ কারণ এই কদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি একদমই। আর কারণ একটাই একটু অসুবিধে ছিল, তো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। তো যাই হোক, তো কিছু কারণের জন্য আর কি ভিডিও আপলোড দিতে পারিনি বেশ কয়েকদিন। তো এই যে দেখো, সকাল সকাল কিন্তু আমি উঠে পড়েছি, 5:15 সামথিং বাজে। তো উঠেই আগে একটু এক্সারসাইজ করে নিলাম, তারপরে আর কি ঘরের কাজকর্ম করতে শুরু করে দিলাম। তো প্রথমেই আর কি ঘরটা ঝাড় দিয়ে বের করে নেব, মানে বাসি ঘর যেহেতু, আর বিছানাটা থাকবে যেহেতু। আমার মতো যাদের আরও মানে ছোট ছেলে আছে বা মেয়ে আছে তারাই বোঝে এই প্রবলেমটা। মানে ওরা যখন উঠে গেলে পরে তো আর কোনো কাজ করতে পারবো না। তো যতক্ষণ না ওঠে ততক্ষণের মধ্যে কাজকর্ম করে আর কি ঘুমিয়ে থাক বাবা, বিছানা আমি হাত দেবো না। তো এই যে দেখো, আমি ঘরটা কিন্তু মুছে নিয়েছি সুন্দরভাবে, এপাশ ওপাশ সব মুছে নিয়েছি। আর এখন বাজে ওই দেখো 6টা বাজতে 10 মিনিট বাকি। তারপরে চলে এসেছি বাইরের দিকে, আর বাইরেটা কিন্তু এখনো অন্ধকার। তো ভাবলাম আজকে কলার তরকারি করব, তো ওর জন্য আর কি সমস্ত কেটে কুটে যাব বাইরে, যেহেতু বাইরেটা এখনো অনেকটা অন্ধকার আছে। তো এইগুলো একটু রেডি করে রেখে যাই, তো স্নান করে এসে একবারে রান্না বসিয়ে দেবো, দিয়ে তারপরে আর সমস্ত কাজকর্ম করতে থাকবো আর কি। তো এই যে দেখো, আমি কলাগুলো কেটে নিচ্ছি আস্তে আস্তে। আর আমি কিন্তু এভাবেই পারি, আর আমার কিন্তু বটি দিয়ে এখন আর হয় না। আগে বটি দিয়ে পারতাম, কিন্তু এখন যখন আমি পিলারে যখন আমার হাত সেট হয়ে গেছে না, তো এখন সবকিছুই আর কি এরকম ভাবে চলছে। তো একবার হাত সেট নিয়ে কথা, মানে আগে কিন্তু খুব ভয় পেতাম, আমি ভাবতাম সবাই পারে আমি পারি না। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো এই দিনকেরই আজকের। আর কি জানো তো, মানে অনেকটা কাশি হচ্ছে, তো অনেকটা থেকে আর কি তোমাদের জন্য ভিডিও দিচ্ছি। তো কালকে যেহেতু সরস্বতী পুজো, তো এবছর পাপানকে ভাবছি হাতে কড়িটা দিয়েই দেবো, আর লেট করবো না, যে 2 বছর কমাস 4 মাস হয়ে গেছে বয়স ওর। তো ওর জন্য এখন আর লেট করবো না, এবারে হাতে কড়িটা দিয়ে দেবো। তো কালকে নিয়ে যাব সকাল সকাল, সব মানে চিন্তা ভাবনা, এখন বিকেলেও বেরোতে হবে। আজকে ভাবছি একটু বিকালে মেলার দিকে যাব, মানে আমাদের এইখানটায় মেলা হচ্ছে জানো তো, বেশ বড় মেলা, তো ভাবছি ওখানটায় যাব। তো ওর জন্য আর কি যতটা তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে যাওয়া যায়। আর শুধু তো এই সংসারের কাজকর্ম বলে না, ছেলেও দেখা, অনেকটা তার পেছনে টাইম দেওয়া, সব দিক দিয়ে আর কি দেখতে হয়, ঘরে বাইরে সমস্ত দিকটা। তোমাদের কাছে তো বলাই আছে, তোমরা তো নতুন করে আমার ভিডিও দেখছো না, যারা নতুন দেখছো তাদের তো জানা নেই, তারা ভিডিও দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে আমার কথা। তো এই যে দেখো, এই যে কথা, আর জানো তো কলা তরকারি অনেকে আছে কিন্তু পুরো একদম কালো হয়ে যায়, আর আমি কিন্তু যেভাবে রান্না করি না, একদম কালো হয় না, জানো তো, একদমই কালো হয় না। যেমনটা মানে তোমরা তো দেখেই থাকো, আমি প্রায় দিন তো রান্না করি, তোমরা তো দেখো, মানে যেরকম আর কি হলুদ রঙের হয় সেরকমই আর কি হলুদ রঙের তরকারি হয়, কোনো কালো পড়ে যায় না জানো। তো এই যে দেখো, আমার সমস্ত সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আর এই যে দেখো, একটুখানি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আর এই যে জলটা একটু গরম বসিয়ে দিয়ে লাইটটা বন্ধ করে আগে দেখো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। দেখো দিন বেরিয়ে এসেছে, এখন দেখেছো বাইরেটা অনেকটা কুয়াশা আছে, তবে দিন বেরিয়ে এসেছে। এই দেখো, তো জলটা এদিকে গরম বসিয়ে দিয়েছি, লেবু জলটা খেয়ে নেবো পট করে। আর এই যে দেখো, লবণের ডিব্বাটা এরকম ভাবে সারা রাত ছিল, এটা শুকিয়ে গেছে, এটা ধুয়ে দিয়েছিলাম। মানে আমি কি করি, তো লবণটা যখনই ফুরিয়ে যায় না, বা লবণ হোক বা যাই হোক, ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, তো ওটা আবার পরিষ্কার করে তারপরে আবার নতুন জিনিস ঢালি, এরকমটা করে থাকি। আর এই যে দেখো, কুমড়ো ফুলগুলো হচ্ছে, কিন্তু কুমড়ো ফুলগুলো না মানে টিকছে না বলতে, মানে একটু হলেই আর কি হলুদ হয়ে ঝরে পড়ছে। তো আর এই যে বাইরে মানে সকালবেলা আগে গাছগুলো না দেখতে পারলে একদমই ভালো লাগে না। তো চলে এসেছি, আর দেখো শশা হয়েছে, ছোট একটা শশা হয়েছে। তো কতই না ভালো লাগে বলো এইসব, মানে একটা গাছ লাগিয়ে এইগুলো বেশ খুব ভালো লাগে, একটা আলাদা রকমেরই মনের মধ্যে একটা অনুভূতি। তো খুব সুন্দর লাগে। আর দেখো, এই যে মোটামুটি 3-4টা মতো শশা এসেছে গাছে। আর এই দিকটায় দেখো, এই যে গাছগুলো কিন্তু হচ্ছে মোটামুটি। আমি কিন্তু বেশি একটা সার প্রয়োগ করি না, যার কারণে একটু লেটেই হয় সমস্ত গাছ। আর এই গাছগুলোকেও দেখো শশা চলে এসেছে, এটাও কিন্তু শশা গাছ, তো কোনো কিছু নেই যেহেতু, ওর জন্য এইরকম ভাবে লাঠিটা দিয়ে দিয়েছি। আর এই দেখো, এইদিকে বাঁধাকপি গাছটা, বাঁধাকপিটা দেখো, ঠিক আছে, শক্ত হয়ে গেছে, মানে বাঁধাকপি হচ্ছে। আমি তো এতটা বুঝি না, এই যে কিন্তু ফার্স্ট টাইম লাগিয়েছি, তো সব কিছুতেই অনেক সাকসেস পেয়েছি। আর তারপরে আর কি চলে এসেছি ঘরে, এসেই আর কি
দেখলে তো ভাত তরকারি বসিয়ে দিয়েছি। আর স্নানও আমি কিন্তু একবারে কমপ্লিট করে এসেছি। আর এসে দেখি পাপানও কিন্তু উঠে গেছে। তো স্নান তো কমপ্লিট করেছি, এখনও কিন্তু আমি মানে কোনো রকম কোনো স্কিন কেয়ার বলতে শুধু একটু তেল দিয়ে আর কি চলে এসেছি। মাথাটাতে কিছুই আঁচড়াইনি, সেভাবেই আছে। তারপরে ভাবলাম আগে তরকারিটা বসিয়ে দিই। তো পাপান যেহেতু উঠে পড়েছে, ওর তো খিদে পাবে। আর এখন তো যেহেতু দুধ আসছে না, তো ওর জন্য অসুবিধে হয়ে যায়। সকালে আর কি মর্নিং থাকতেই খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারলেই আর কি হলো। কারণ ও সকালে একদম আগে যেরকম একটু দুধটা খেত, তো একটুখানি সময় থাকতো, এখন তো আর সেটা পাচ্ছে না। তো সকালে উঠে ওর খিদে পেয়ে যাচ্ছে, তো একটা ভারী খাবার ওকে দিতে হবে। ওর জন্যই আর কি সকাল তরকারিটা বসানো। তো যেভাবেই আর কি কলা তরকারিটা করে থাকি, প্রথমে একটু জিরা দিয়ে আর কি লবণ দিয়ে, তারপরে একটু রাঁধুনি দিয়ে আর কি আলুটা ভেজে নিয়ে এই যে জল দিয়ে, তারপরে হলুদ দিয়ে কলাগুলো দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই যে ঢেকে দিলাম। আর এই যে দেখো পাপানকে ব্রাশ করানো হবে এখন। মানে ব্রাশ করানো হবে বলাটা ভুল, ও করবে। আমাকে ও ব্রাশ দিয়ে দিলে ও আমাকে ব্রাশটা ধরতেও দেয় না, এরকম একটা ব্যাপার। তো আর এই যে দেখো পাপানকে কিন্তু এই কোলগেটটা ইউজ করাই, মামা আর্থের এই যে বেবিদের যে কোলগেটটা থাকে। আমাদের কোলগেট কিন্তু আমি ওকে একেবারেই দিই না এখনো, যেহেতু ও ছোট। আর আমি কিন্তু সকালেও খুব একটা ওকে ব্রাশ করাই না, আমি কিন্তু রাত্রেবেলা ওকে ব্রাশ করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি। যেহেতু কালকে ওকে রাত্রে ব্রাশ করানো হয়নি, তাই এখন মর্নিংয়ে আর কি ব্রাশটা করিয়ে দিচ্ছি। আর ওই যে দেখো নিজে ব্রাশ করা একটু এরকমভাবে শিখে গেছে, আগে তো একদমই পারতো না, এখন কিন্তু অনেকটাই পারে। তো ওকে এই যে মুখ টুক ধুইয়ে নিয়ে চলে এসেছি। তো ভাবলাম একটু ওকে বোরোলিং দিয়ে, ওর স্কিনের একটু কেয়ার দরকার না সবসময়। আমাদের স্কিন যেরকম, তার থেকে বেশি মানে কি বলবো, অনেক বেশি শৌখিন ওদের স্কিনটা। তো ওর জন্য আর কি সবসময় চেষ্টা করি ওর স্কিনেও একটু ধ্যান রাখার জন্য। তো মানে যেমন তেমন কিছু না, ওই নারকেল তেল আর না হলে বোরোলিন এটা ওটা দিয়েই আর কি ওর স্কিন কেয়ারটা করে থাকি। তো ওই স্কিনটা মানে মোটামুটি ঠিকই আছে, আমি এটা সেটা মাখাতে চাই না, যেহেতু ছোট বাচ্চা। তো তারপরে আর কি টিপ পরিয়ে দিয়ে এই যে দেখো মাথাটা আছড়ে দিচ্ছি সুন্দরভাবে, একদম রেডি করিয়ে দেবো সকাল। দেখো আজকেও কিন্তু পুরো চারিদিকে কুয়াশা, আর এদিকে কত পাখি ডাকছে দেখেছো? ওই দেখো বসেছে, এত সুন্দর লাগে না সকাল পাখি, খুব ভালো লাগে দেখো দেখতে। আর চারিদিকে পুরো কুয়াশা ভর্তি। সকালেও তো দেখালাম, দেখো এই পাশে দেখো কত পায়রা বসেছে, এই দেখো খুব সুন্দর লাগে বলো চারিদিকে এরকম থাকলে। আমার বাবার বাড়ি কিন্তু এতটা এরকম দেখা যায় না, জানো তো। এই দেখো, তো এখন বাজে প্রায় 8টা, এই যে দেখো 8টা। তো পাপানকে নিচে রেডি করিয়ে দিয়ে এসছি, চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলবো বলে। স্নান টান তো সব করেছি, তারপরে আর কি স্কিন কেয়ারটুকুও করেছি, শুধু মানে মাথা আঁচড়ানো হয়নি, চুলটা বাঁধা হয়নি। তো এইগুলো গিয়ে এখনও করবো। আগে জামা কাপড়টা মেলে দিয়ে যাই, জলটা যত ঝরতে থাকুক, তারপরে আর কি। তো বিছানা এখনও তোলা হয়নি, কারণ পাপান উঠলো একটু আগে, দেখলেই তো। তো গিয়ে বিছানাটাকে তুলে নেবো, বাসি বিছানা, বেশিক্ষণ রাখবো না। তো চলো দেখতে থাকো। আর এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আজকের ভয়েসটা হয়তো অনেকটা মানে ভার লাগছে, আমার মানে শরীরটা বেশি ভালো না, তো ওর জন্য আর কি এভাবে ভয়েস দিচ্ছি। মানে প্রত্যেক দিন যাই হোক যেরকমভাবে একটা এনার্জি সহকারে, আজকে সত্যি কথা বলতে আমার এনার্জি সেরকমভাবে নেই, শরীরটা অত্যন্ত দুর্বল, তো ওর জন্য আর কি এরকম। আর এমনি মানে মন মানসিকতা এতটা ভালো নেই। ওই যে বলেছিলাম না যে পাপাই তো নেই না, ও তো চলে গেছে। সত্যি কথা বলতে ওই হলো মানে মনের জোর হিসাবে কাজ করে, ও নেই তো ওর জন্য আর কি মানে এতটা মনের জোর পাচ্ছি না। আর এই দিকটায় দেখো পাপান কিন্তু ঘুরঘুর করছে ছাদের মধ্যে, আর ক্যামেরার সামনে এসে কত নাটক করছিল। চলে এসেছে, এই পাপান হাই করো, হাই করো পাখি, হাই করো। আর এই যে তারপরে নিচে এসে একটু সময় পেলাম আর কি, চুলটা আঁচড়ে নিয়ে আর কি সিঁদুর পরলাম একটু, জাস্ট এইটুকুই, বেশি কিছু না। আর এইটুকু সময় পেয়েছি, এটাই অনেক। তো তারপরে দেখো পাপান দেখো বাইরে ওর গাড়ি নিয়ে আর কি খেলা করছিল, ওটাকে কারকারি বলে। তো আর এই যে দেখো আমাকে দেখাচ্ছে, আর এই গাছটার নামটা আমি ভুলে যাই, বলতে গিয়েই না ভুলে যাই। তো চলো দেখো আমাদের বাড়ির সামনে কত রকমের ফুল আছে দেখাই। আর এই যে দেখো এই গাঁদা ফুলটা হলো কি গাঁদা বলে, পেঁচো গাঁদা মনে হয় নাকি। আর এই যে এই গাঁদাটা দেখো, এই গাঁদাটা অনেকটাই মানে মোটামুটি আর কি বড়। আর এই গাঁদাটা দেখো, এর মাঝখানটা দেখেছো কত সুন্দর। এই গাঁদাটা মানে মাঝখানে অনেকটা মানে এরকম আছে। আর এইটা দেখো অল্প আছে, এর পাশে কিন্তু অল্প পাপড়ি আছে এই গাঁদাটা, দেখেছো? তো
তো এরকম অনেক রকমের গাদা আছে। আর এইটা দেখো বড় গাদা, মোটামুটি বড়, কিন্তু ওটা অনেক বড় না, তো এটা মিডিয়াম বড় আর কি, মিডিয়াম বড় গাদা হয় যেগুলো থাকে সেই গাদাগুলো। তো এই যে তারপরে দেখো চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। আর পাপান দেখো কতটা দুষ্টুমি করছে, ওকে বলি বই নিয়ে পড়তে, ও পড়বে না, ওরকম এরকম দুষ্টুমি করবে। তো ঝটাপট আর কি সমস্ত ইয়েগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আর এই ওয়ালগুলো তো বললাম না অনেকটা দিন হয়ে গেছে, এখন না পাশে দিয়ে অনেক ছিঁড়ে গেছে, অনেকটা কেটে কুটে চালাচ্ছি, জানি না কতদিন চালাতে পারবো, তবে একটা নতুন অয়েল ক্লথ লাগবে। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করে দেবো। এগুলো কিন্তু আমার ম্যাক্সিমাম জিনিসই আর কি রাত্রেবেলায় লাগে, যেরকম পাপানের টুপি, সক্স, মোজা, মানে তারপরে আর যা যা থাকে আর কি, প্যান্ট এক্সট্রা দুটো, এগুলো আর কি আমি বিছানায় নিয়েই ঘুমোই, কারণ ও রাত্রেবেলা হয়তো টয়লেট করে দিল, তো তখন আবার চেঞ্জ করার জন্য আবার পুরো মশারির থেকে বাইরে বেরোতে হবে, অনেক ঝামেলা, ওর জন্য বিছানার মধ্যে নিয়েই ঘুমোই এইসব জিনিসগুলো আমি। তো ওর জন্য আর কি বিছানাটা অনেকটা বেশি মানে সকালবেলা নোংরা হয়ে থাকে। তো এগুলো পরিষ্কার করে দিয়ে এখন ঝাড়টা দিয়ে দেব। আর এই যে দেখো ওকে কোলে তুলে নিলাম, তো ওকে নিয়ে আর কি ঝাড়টা দিয়ে দিলাম এই পাশটা থেকে, আর ও পাশটাই দেখো যে আবার চলে গেল ওর জায়গায়। তো এরকমই আর কি চলে, তোমরা তো জানো সবকিছু। আর এই যে দেখো পাপানের স্নান কমপ্লিট, ও এখনো ঘুমোবে। এই দেখো পাপানকে দেখো স্নান কমপ্লিট, ওকে রেডি করিয়ে দিয়েছি, তো এখনো ঘুমোবে। আর দেখো যে আমার ডায়েরি নিয়ে খোঁজাখুঁজি করছে। পাপান, 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 হ্যাঁ তাকিয়েছি। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এই যে ওর ঘুমানোর জন্য বিছানা করে দিয়েছি। বাবা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দাও, দিয়ে শুয়ে পড়ো, দেখি ঠিক করে, তো ঘুমিয়ে পড়ো। এই যে বিকালে বেলা একটুখানি বেরিয়েছি, মানে বেরিয়েছি এই কারণে, এই যে পাশে দেখো আমাদের এই পাশে আর কি কারা এসেছে, তো এরা মনে হয় যাযাবর। তো আর কি এরা দেখো কত ছোট ছোট বাচ্চা নিয়ে সব এক একজন এই শীতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এইভাবে। ওই দেখো ওই একটা ছোট বাচ্চা পুরো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরে আর কি চলে এসেছি আমরা মেলায়। তো এইখানটায় একটা মেলা হচ্ছে বড়, বললাম না সকালে এই যে মেলা এখানটায় আছে। তো চলে এসেছি মেলায় আমি আর পাপা। না যে দেখো ঠাকুরটা দেখো অনেক বড়, মানে ফোনে হয়তো অতটা ছোট লাগছে, কিন্তু সামনে থেকে কিন্তু অনেক বড় ঠাকুরটা, দুর্গা ঠাকুর। তো এই যে দেখো অনেক বড়, ভিতরে অনেকটা বড় জানো খুব। তো দেখো মেলা থেকে নিয়ে এসেছি পাপানের জন্য একটা হেলিকপ্টার, একটা গাড়ি, একটা পুতুল। আর এদিকে দেখো এই যে সমস্ত জিনিসপত্র যা যা নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু পরেই আর কি শেয়ার করব, কী কী নিয়ে এসেছি। তো অনেক কেনাকাটা করে ফেলেছি আজকে। তো এইগুলো দেখো, এগুলো এনেছি, এই ডিব্বাগুলো এনেছি 10 টাকা করে, আর এইগুলো মগগুলো 5 টাকা করে। ও পাপা এটা এনেছি, এই যে ওর জন্য এবিসিডি ভরা আছে, দাঁড়াও খুলে দিই একটু। তো এই দেখো এবিসিডি নিয়ে চলে গেল। আর ঘরের অবস্থা দেখো, খেলনা নিয়ে সব এদিক ওদিক করছে। আর এই যে এই খেলনাগুলো এনেছে, এইগুলো দেখো এনেছে, এগুলো 5 টাকা করে নিয়ে এসেছি। ডিব্বাগুলো খুব ভালো হয়েছে না, তারা লাইটটা জ্বালাই। এগুলো 5 টাকা করে, তাহলে সব 5 টাকা করে। যে দেখো 5 টাকা, 5 টাকা করে। এইটা এনেছি 10 টাকা দিয়ে, এত সুন্দর লাগছিল কন্টেনারটা, এনেছি। এগুলো 10 টাকা করে, এটা 10 টাকা, এটা 10 টাকা, আর এগুলো 5 টাকা। এই যে দেখো এগুলো 5 টাকা নিয়েছি। এই ছাঁকনিটাও 5 টাকা নিয়েছে, এটা 5 টাকা নিয়েছে, তারপরে এটা নিয়েছে 5 টাকা, এটা 5 টাকা। আর এটা নিয়েছে 10 টাকা, আর এটাও নিয়েছে 10 টাকা। তো এরকম আর কি 5-10 টাকার জিনিসগুলো এইগুলো এনেছি। আর এনেছি দেখো এই যে এইগুলো এনেছি, আর দেখাচ্ছি। এনেছি এইগুলো,
এই যে আমার মানে যতক্ষণ না না সাজিয়ে রাখছিলাম না ততক্ষণ ভালো লাগছিল না একদম মনের মধ্যে। তো এটা এনেছি আর এটা এনেছি, এটা এনেছি, খুব সুন্দর লাগে জানো। আর এই মগটা এনেছি, দেখো এগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি, ঘরের কর্নারে যে সাজিয়েছি সব। আর পাপান দেখো খেলা করছে, আর এদিকে দেখো সমস্ত কিছু এলোমেলো। তো আরও এনেছি এই কাপগুলো, চলো খুলে নিই। তো আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না, ব্যাস এই অবধি থাকবে। দুটো এনেছি, একটা আমার জন্য, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন লাগছে কাপগুলো অবশ্যই জানিও কমেন্টে। তো নিয়েছি হলো 40 টাকা করে দুটো কাপ। আর এই প্লেটটা এনেছি পাপানের জন্য, পাপান ভাত খাবে বলে। আর এই প্লেটটা দুটো এনেছি 100 টাকা করে, আমার জন্য একটা, পাপাইয়ের জন্য একটা। কেমন হয়েছে বলো, এগুলো ভাঙবে না বলছিল, ভালো প্লেট। তো কেমন হয়েছে অবশ্যই জানিও।